নমস্কার বন্ধুরা, সবথেকে পারফেক্ট মাপসহ আজ আমি আপনাদের গুণে ভরপুর আমলকির এমন এক চটপটা টক ঝাল মিষ্টি ও সুস্বাদু ক্যান্ডি বানানোর রেসিপি শেয়ার করব, যেটা আপনি এই ঠান্ডার মরশুমে একবার বানিয়ে রেখে দিলে 6 মাসেও খারাপ হবে না। এই ক্যান্ডি বানানো তো একদম সহজ, কিন্তু মেজারমেন্টের দিকে যদি একটু খেয়াল করেন তাহলে আপনিও এইরকম সফট সুস্বাদু আর মুখের মধ্যে গলে যাওয়ার মতো ক্যান্ডি আপনার ঘরেও তৈরি করতে পারবেন। আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর উপকারেও আসবে। তাহলে চলুন শুরু করি। আমলকির ক্যান্ডি বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়েছি 1 কেজি আমলকি। চেষ্টা করবেন আমলকিগুলো যেন একটু ফ্রেশ হয় আর এরকম সবুজ ধরনের হয়। যেহেতু আমরা এটাকে স্টোর করব, এর জন্য একটু ভালো দেখে আমলকি নেওয়াই ভালো। তো এখন আমলকিগুলোকে জলের মধ্যে দিয়ে আমরা খুব ভালো করে ধুয়ে তুলব। আমলকির উপকারিতা বলতে বলতে ক্লান্ত হয়ে গেলেও কিন্তু আমলকির উপকারের গুণ শেষ হবে না। কিন্তু আমরা সব কিছু জেনেও আমলকি খেতেই চাই না। কিন্তু আজকের পদ্ধতিতে যদি আমলকিটা স্টোর করতে পারেন, বড়রা কেন বাচ্চারাও চেয়ে চেয়ে খাবে। তো সমস্ত আমলকিগুলোকে আমি ধুয়ে নিয়েছি। আগে থেকে একটা ডেক্সির মধ্যে জল গরম হতে দিয়েছিলাম। এখন একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে এর উপরে আমলকিগুলো দিয়ে দেব। মানে আমলকিগুলোকে আমাদের ভাপিয়ে নিতে হবে, জলে সিদ্ধ করলে কিন্তু হবে না, এইভাবে আমলকিগুলোকে ভাপাতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমরা 15 মিনিট মতো ভাপিয়ে নেব। আমি আমলকির ক্যান্ডিটা মিষ্টি দিয়ে তৈরি করব, তোমরা চাইলে চিনি বা গুড় দিয়েও তৈরি করতে পারো। তো মিষ্টিগুলোকে এখন একটু ভেঙে নেব, যেহেতু মিষ্টিগুলো পাউডার করতে হবে। মিক্সিং জারে অত বড় বড় মিষ্টি দেওয়া যাবে না, তো আমি একটু এরকম টুকরো করে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়েছি, এই জারের মধ্যে মিশ্রিগুলো দিয়ে একেবারে পাউডার করে নিতে হবে। বন্ধুরা, তোমরা স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখতে থাকো, তোমাদের একদম পারফেক্ট মেজারমেন্ট সহ রেসিপিটা আমি শেয়ার করছি। মিশ্রিগুলোকে আমি এইভাবে 2-3 বার করে গুঁড়ো করে নিয়েছি। দেখতেই পাচ্ছ একেবারে পাউডার হয়ে গেছে। এখন এখান থেকে কিছু পাউডার আমি তুলে রাখবো, এটা আমাদের পরে কাজে লাগবে। মিষ্টিটা গুঁড়ো করতে করতে আমাদের অন্যদিকে আমলকিগুলো সিদ্ধ হয়ে গেছে। তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, আমলকির গায়ে যখন ফাটা ফাটা দাগ দেখা যাবে তখন বুঝবে আমলকিগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে। ওই মোটামুটি 15 মিনিটের বেশি সময় লাগে না। আমলকিগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন এর থেকে কোয়াগুলো আলাদা করে নেব। আর আমলকি যদি ভালোভাবে সিদ্ধ হয় তাহলে কিন্তু কোয়াগুলো খুব সহজেই ছাড়িয়ে যায়। আর আজকের আমলকি ক্যান্ডিটা আমি খুব অল্প সময়ের মধ্যে বানানো দেখাবো। আর এই ক্যান্ডি কোনো রকম রোদে দেওয়ার কোনোই ঝামেলা নেই, ঝটপট করে বানিয়ে নিতে পারবে। আর তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আমলকিটা কতটা সফট হয়েছে, ঠিক এরকম সফট যেন হয়। এবার যে মিক্সিং জারে আমি মিশ্রিটা গুঁড়ো করেছিলাম এর মধ্যে দিয়ে দেব আমলকি। মানে যতটা সম্ভব পেস্ট করা যায় ততটাই দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না। এর সাথে দিয়ে দিচ্ছি আমি 50 গ্রাম আদা। আমি আদাগুলোকে আগে থেকে গ্রেট করে নিয়েছি। আর এরই সাথে দিয়ে দেব কিছু মিষ্টি পাউডার, যাতে আমাদের পেস্টটা একেবারে স্মুথ হয়। একদম জল না দিয়েই কিন্তু এটাকে পেস্ট করতে হবে। তো যে কড়াইতে আমি ক্যান্ডিটা তৈরি করব সেই কড়ার মধ্যে আমি সরাসরি নিয়ে নিচ্ছি পেস্টটাকে। আমি 2 বার করে পেস্টটা করে নিয়েছি। প্রথমবারে আমি আদা দিয়েছি, এর কারণে কালারটা একটু অন্যরকম হয়েছে। পরের বারে আর আদা দেওয়া লাগেনি, আদাটা আমি একবারেই দিয়ে দিয়েছিলাম। এবার কড়াইটাকে গ্যাস ওভেনে বসিয়ে দিয়ে স্বাদ মতো বিট লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এবার গ্যাসের আঁচটাকে জ্বালিয়ে দিয়ে হাই ফ্লেমে রেখে এটাকে জাল করতে হবে। মোটামুটি মিনিট 5 সময় নিয়ে আমি এই পেস্টটাকে জাল করে নেব। 5 মিনিট জাল করে নেবার পর দিয়ে দেবো আগে থেকে গুঁড়ো করে রাখা মিশ্রি। এখানে যেহেতু আমি 1 কেজি আমলকি নিয়েছি, 1 কেজি আমলকির জন্য 1 কেজি মিশ্রি নিতে হবে। বা যদি তোমরা চিনি নাও সেক্ষেত্রে 1 কেজি চিনি লাগবে, গুড় নিলেও 1 কেজি গুড় লাগবে। মানে সমান সমান মাপের করে নিয়ে নিতে হবে। এবার আমরা এই পেস্টটাকে জাল করব মোটামুটি 10 থেকে 15 মিনিট। আর এই ক্যান্ডির মধ্যে কোনো রকম কালার মেশাতে যাবে না। যত দেখবে নাড়ছো ধীরে ধীরে শুকিয়ে আসছে ততই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। ধীরে ধীরে দেখবে যে একটা লাল রং নিয়ে নিয়েছে নিজে থেকে।
কিছুক্ষণ জাল করার পর এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। আমি এখানে 3 থেকে 4 চামচ মতো লেবুর রস নিয়েছি। লেবুর রসের টেস্টটাও যেমন ভালো করবে আর ক্যান্ডিগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। প্রায় 12 মিনিট পর মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ কর্নফ্লোর। এখানে মাত্র 2 চামচ আমি কর্নফ্লোর নিয়েছি আর তার সাথে মোটামুটি 1 থেকে 1.5 টেবিল চামচ জল খুব ভালো করে মিশিয়ে নেব। খুব বেশি জল দিয়ে গুলতে যাবে না, তাহলে জলটা টানতে আরও সময় লাগবে। তো দেখতে পাচ্ছ খুব ভালো করে আমি কর্নফ্লোরটা গুলে নিয়েছি। এখন মিশ্রণের মধ্যে দিয়ে দেব। দেওয়ার সাথে সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি ঠিক যেভাবে দেখাচ্ছি তোমরা ঠিক এইভাবেই ক্যান্ডিটা তৈরি করলে একেবারে পারফেক্ট ক্যান্ডি কিন্তু তৈরি করতে পারবে। আমি যেহেতু হাই ফ্লেমে ক্যান্ডিটা তৈরি করছি, আমার খুব বেশি একটা সময় লাগেনি। ওই ধরো মোটামুটি 15 মিনিটের মধ্যেই কিন্তু আমার ক্যান্ডিটা রেডি হয়ে গেছে। সবশেষে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, এবার লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে প্যান থেকে কিন্তু মিশ্রণটা ছেড়ে আসছে, প্যানের গায়ে লেগে যাচ্ছে না। মানে এখন আমাদের মিশ্রণটা নামিয়ে নিতে হবে। এবার একটা স্টিলের থালা নিয়েছি, থালার মধ্যে কিছুটা আমি ঘি খুব ভালো করে মেখে নিচ্ছি যাতে আমাদের ক্যান্ডিটা তুলতে সুবিধা হয়। এবার মিশ্রণটাকে আমি থালার মধ্যে ঢেলে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ যে কালারটা নিজে থেকেই কত সুন্দর হয়েছে, কোনো কালার অ্যাড করার প্রয়োজনই হয়নি। এবার সম্পূর্ণ মিশ্রণটাকে ঢেলে দিয়ে আমি স্প্যাচুলা দিয়ে এইভাবে একটু সমান করে দেব। সমান করতে করতেই দেখবে যে অনেকটা টাইট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো উপর থেকে একটু যতটা সম্ভব ততটা আমি সমান করে দিচ্ছি। এখন এই মিশ্রণটাকে 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেবো, আর 1 ঘন্টার মধ্যেই জমে যাবে। 1 ঘন্টা পর তোমাদের দেখিয়ে দিচ্ছি মিশ্রণটা কিন্তু একেবারেই জমে গেছে। এখন থালা থেকে তুলে নেব। একটা স্প্যাচুলা দিয়ে ঠিক এই পাশে আমি একটু তুলে নিচ্ছি যাতে আমার তুলতে সুবিধা হয়। খুব সহজেই কিন্তু উঠে আসছে, একেবারে মোটা আমসত্ত্বর মতো হয়েছে দেখতে, মনে হচ্ছে যেন আমসত্ত্ব বানিয়েছি। আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমরা এটাকে কেটে ক্যান্ডির আকার দিয়ে নেব। তো একটা ধারালো ছুরি দিয়ে প্রথমে এইভাবে কেটে নিতে হবে। তোমরা যেমনটা বড় করতে চাও বা ছোট করতে চাও সেইভাবেই পিসগুলো করবে। তো আমি একটুখানি বড় বড় করে পিসগুলো করছি। যদি দেখো কাটার সময় চাকুতে একটু লেগে যাচ্ছে, কোনো ভয় নেই, একটুখানি ঘি বা কর্নফ্লোর একটু চাকুতে মেখে নেবে, তাহলে খুব সহজে কেটে যাবে। তো দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে ক্যান্ডিগুলো। তো একটা একটা করে আমি পিস করে নেব। এবার আমি ঠিক এরকম করে পিসগুলো করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো পিস করে নিতে পারো। আমি একটু চৌকো করেই কেটে নিচ্ছি যাতে একেবারে ক্যান্ডির মতো লাগে। সবগুলো ক্যান্ডি আমি একই সাথে কেটে নিয়েছি, আর দেখতে পাচ্ছ এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এ দেখো প্রত্যেকটা দেখতে খুবই লোভনীয় হয়েছে, একেবারে সফট স্পঞ্জি। আগে থেকে যে মিষ্টি গুঁড়ো তুলে রেখেছিলাম এই মিষ্টি গুঁড়োর মধ্যে দিয়ে দেব চাট মশলা। চাট মশলাটা দিলে খেতে কিন্তু বেশি টেস্টি লাগে, অবশ্যই চাট মশলাটা দেবে। আর এই চাট মশলাটা কিন্তু ভীষণ টেস্টি হয়, তোমরা চাইলে কিনে নিতে পারো, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব। তো খুব ভালো করে এখন দুটো উপকরণ মিশিয়ে নেব। এখন এর মধ্যে ক্যান্ডিগুলো দিয়ে খুব ভালো করে কোট করে নিতে হবে। বাচ্চারা তো একদমই আমলকি খেতে চায় না, তো এইভাবে যদি বাড়িতে আমলকি স্টোর করো তোমরা এইভাবে ক্যান্ডি বানিয়ে, কখন যে বাচ্চারা লুকিয়ে লুকিয়ে খেয়ে নেবে বুঝতেই পারবে না, এতটা টেস্টি হয়। একেবারে সফট স্পঞ্জি, আর মুখে দিলে কিন্তু একদম মোমের মতো গলে যাবে।
প্রথমে ক্যান্ডিগুলো আমি একটু বড় করে কেটেছিলাম, পরে আরও ছোট ছোট করেছি, কারণ একটা নিলে তো এক পিস কমে গেল, একটু ছোট থাকলে কয়েকদিন বেশি চলবে। এটা একবার বানিয়ে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারো, নষ্ট হবে না। কিন্তু এটা 6 মাস কেন, মনে হয় যে 6 দিনও যাবে না, এত পরিমাণে টেস্টি হয়। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো।